ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সেজন্য পৃথিবীর মানুষ রাসূলের হাদিসকে জাল বানিয়ে ফেলছে, কিন্তু আল্লাহর কোরআনকে আজ পর্যন্ত জাল বানাতে পারে নাই, কারণ আল্লাহ এর হেফাজত করেন। এই জন্য এই কোরআন হলো অত্যন্ত দামি একটি কিতাব, এই কোরআন হলো অত্যন্ত দামি একটি গ্রন্থ। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সর্বপ্রকার ফয়সালা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করলাম। এই কোরআন দিয়ে আপনি মানুষের মধ্যে মীমাংসা করবেন, মানুষের মধ্যে প্রশাসনিক কার্যক্রম করবেন, মানুষগুলোকে আল্লাহর পথে পরিচালনা করবেন। এই জন্য ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, খবরদার আপনি কিন্তু এটার খেয়ানত করবেন না। এই কোরআনুল কারীমের প্রেরণ করার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য উদ্দেশ্য কি উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আপনার নিকট অবতীর্ণ করেছি, ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের জন্য, গোটা মানব জাতির জন্য। এর মধ্যে রয়েছে সুস্পষ্ট বর্ণনা, সুস্পষ্ট কথাবার্তা এর মধ্যে দেওয়া আছে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যদি একটু চিন্তা ভাবনা করে এখান থেকে সব বের করে নেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে শুধুমাত্র মানুষ নয়, মানুষের আগেও অনেক অনেক জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করতে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবকে আমি মানুষের কাছে দেওয়ার পূর্বে আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনকে এই কোরআন দিতে চেয়েছিলাম। ওয়াল আরদ ওয়াল জিবাল, পাহাড়ের উপরে এই কিতাব আমি অবতীর্ণ করতে চেয়েছিলাম, তারা এই কিতাব গ্রহণ করতে অস্বীকার করেছিল। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা এই কিতাব গ্রহণ করতে পারবে না, অস্বীকার করে দিয়েছিল। ওয়া হামালাহাল ইনসান, অতঃপর মানুষ এটাকে গ্রহণ করতে সম্মতি দেয়, মানুষ এটাকে গ্রহণ করেছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআনকে যদি আমি কোন পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, পাহাড় শক্ত হয়, বলেন পাহাড় নরম না শক্ত? পাহাড় অনেক শক্ত হয়। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আপনি নবী দেখতে পেতেন ওই পাহাড়টা আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে বিদীর্ণ হয়ে গিয়েছে। ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, এই সকল কথা আমি মানুষের জন্য উপমা হিসেবে পেশ করি, যাতে করে তারা চিন্তা ভাবনা করতে পারে। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এই উদ্দেশ্যে যেন মানুষগুলো কি করতে পারে, মানুষগুলো সঠিক পথে আসতে পারে, এই জন্য আল্লাহ নাজিল করেছেন। এই যে কোরআন, এই কোরআন শব্দের অর্থের মধ্যেই এর মাহাত্ম্য নিহিত রয়েছে। কোরআন শব্দের অর্থ পঠিত, যা করউন শব্দ থেকে নির্গত হয়েছে। কোরআন পড়তে হয়, আর কোরআন যখন মানুষ পড়বে তখন এর সম্পর্কে জানবে। কোরআন পড়া মানুষের জন্য ফরজ, বলেন কোরআন পড়া মানুষের জন্য কি ফরজ? কোরআন জানা,
কোরআন অনুযায়ী আমল করা মানুষের জন্য হলো ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ দেখেন, পড়ালেখা ব্যাপারে প্রথম শব্দ দেখেন, আমাদের নবীজিকে আল্লাহ যখন কোরআন দিলেন প্রথম শব্দ দিলেন ইকরা, পড়ো। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী বলতে গোটা জগৎ যখন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করলেন হলো কলম। কি সৃষ্টি করেছেন? কলম। আমরা যে কলম দিয়ে লিখি না, এই কলম সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কলম সৃষ্টি করার পরে বলেন উক্তুব, কলম তুমি লিখতে থাকো। কলম বলে মাযা উক্তুব রব্বুল আলামিন, আমি কি লিখতে থাকবো? আল্লাহ বলেন কলম তুমি লেখো। কলম বলে মাযা উক্তুব, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন তুমি লেখো এই জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে, ভালো মন্দ সবকিছু তুমি লেখা শুরু করে দাও। এই কথাটা আপনাদেরকে এই জন্য বললাম, কারণ আপনি দেখেন ইসলাম এবং আল্লাহর সৃষ্টি দুইটার শুরু হয়েছে, একটা হলো পড়া দিয়ে আর একটা হলো লেখা দিয়ে। তাহলে লেখা পড়া এই দুইটা ছাড়া মানুষের মধ্যে কোনোদিন সফলতা আসতে পারে না। লেখাপড়া করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এরপরে আপনাকে মুসলমান হতে হবে। জানা বোঝা ছাড়া যদি মুসলমান হন, তাহলে ওই মুসলমান হয়ে আপনি মুসলমানিত্ব রক্ষা করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআনের রঙে যদি আমরা নিজের জীবনকে রঙিন করতে চাই, কোরআনের নূরে, কোরআনের আলোকে আমরা যদি আমাদের জীবনকে আলোকিত করতে চাই, কোরআনের আলোকে যদি আমাদের জীবনকে পরিচালনা করতে চাই, তাহলে আমাদের সবার উচিত হলো এই কোরআনকে পড়া, এই কোরআনকে বোঝা। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআন সাধারণত পড়ানো হয় মাদ্রাসাগুলোতে। আপনি এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে যে নবুয়ত দিলেন, আল্লাহ প্রথমেই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তখন আপনি পড়ুন, প্রথম শব্দটাই আল্লাহ দিয়েছেন পড়েন, পড়তে হবে, রিড, পড়েন। পড়াশোনা করা ছাড়া মুসলমান হওয়া যাবে না। শুধু আমার বাবা মুসলমান, আমার দাদা গরু খাইতো, বাবা গরু খায়, আমিও গরু খাই, হিন্দুরা তো গরু খায় না, এই জন্য আমি মুসলমান, এই মুসলমান চলবে না। পড়তে হবে, কোরআন পড়তে হবে, জানতে হবে। এই কোরআন পড়তে হবে, জানতে হবে, তারপরেই মুসলমান হওয়া যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সমাজে 90% মুসলমানের দেশে 98% মানুষ এমন যারা ঠিক মতো কোরআন পড়তে পারে না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন শুধু পড়লেই হবে না, তারতিলের সাথে সহি শুদ্ধভাবে তাজবিদের সাথে পড়তে হবে।